এটা আমরা পারফেক্ট এন্ট্রি জোন, মানে শিওর 100% প্রফিট এন্ট্রি জোন। সাপোর্ট লেভেল বা রেসিস্ট্যান্ট লেভেল হচ্ছে যদি আপনি অ্যাডজাস্ট করতে পারেন রাউন্ড নাম্বারের সাথে, তখন আপনার এই জোনটা হবে একটা এন্ট্রি নেওয়ার স্ট্রং জোন। প্রাইজের যখন একটা অ্যাকশন ঘটায় তখন সেটাকে আমরা বলি রাউন্ড নাম্বার, ঠিক আছে। প্রাইজের যখন একটা অ্যাকশন ঘটায় 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত গেছে, এখানে কিন্তু একটা প্রাইজের অ্যাকশন ঘটছে, সো এটা কিন্তু একটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে এই ক্লাসে আমরা যা শিখব, যেই বিষয়টা নিয়ে একদম সুন্দরভাবে আলাপ করব, যে বিষয়টা একদম আপনাদেরকে মাথায় ঢুকিয়ে দিব, সেটা হচ্ছে রাউন্ড নাম্বার। মূলত আমরা যখন ট্রেডিং করি, আমরা যারা ট্রেডিং করি তারা সবসময় রাউন্ড নাম্বার নিয়ে একটা কথা অবশ্যই শুনি, কিন্তু যারা নতুন ট্রেডার, যারা ট্রেডিং শিখতেছেন, ট্রেডিং করতেছেন, কিন্তু আসলে ট্রেডিংয়ের নলেজ জানেন না, আসলে ট্রেডিংয়ের যে ট্রেডিং যে করতেছেন শুধু লস করতেছেন, কারণ আপনারা ট্রেডিংয়ের প্রপার নলেজ ছাড়া ট্রেডিং করতেছেন, ঠিক আছে। নলেজ ছাড়া যদি আপনি ট্রেড করেন অবশ্যই আপনি লস করবেন। এটা ভাই এরকম না যে আপনার আপে মনে হচ্ছে আপনি আপে নিলেন, ডাউনে মনে হচ্ছে ডাউনে নিলেন। ট্রেডিংটা কিন্তু বিষয়টা এরকম না। ট্রেডিং হচ্ছে লার্নিংয়ের বিষয়, লার্নিংয়ের জায়গা হচ্ছে ট্রেডিং। আপনাকে লার্নিং করবেন, দেন আপনি আর্নিং করবেন, ঠিক আছে। তো যারা হচ্ছে যে একটা কোর্স, একটা কমপ্লিট কোর্স খুঁজতেছেন, আবার সেটা হচ্ছে ফ্রিতে, তারা আমার ইউটিউব চ্যানেলে পার্ট বাই পার্ট একটা পুরা একটা কোর্স আমি দিয়ে দিছি, ঠিক আছে। পার্ট বাই পার্ট আমি ভিডিও আপলোড করতেছি, অ্যাকাউন্ট খোলা এবং ভেরিফিকেশন থেকে শুরু করে আমি পার্ট বাই পার্ট কিন্তু ভিডিও আপলোড করতেছি, ঠিক আছে। আমি একটা প্লেলিস্ট, আমার ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট খোলা আছে যেটার নাম হচ্ছে কোয়াটেক্স ফুল কোর্স, মানে বাইনারি ফুল কোর্স, ঠিক আছে। তো ইনশাল্লাহ যদি আমার ভিডিওগুলো রেগুলারভাবে দেখেন, আমার চ্যানেলের যে ভিডিওগুলো আসে সেইগুলো দেখলে আপনি ট্রেডিং থেকে সবসময় প্রফিট করতে পারবেন, ঠিক আছে। বাইনারি ট্রেডিং থেকে সবসময় প্রফিট করতে পারবেন, আশা করা যায়। কারণ আমি যতটুকু নলেজ গেইন করছি এতদিন, যতটুকু আমি নলেজ আমার আছে অতটুকু কিন্তু আমি ফ্রিতে দিতে চাই আপনাদেরকে, ঠিক আছে। তো বেশি কথা বাড়াবো না, আর ভিডিওটা বেশি লং করব না, কারণ ইউটিউবে রাউন্ড নাম্বার নিয়ে যেই ভিডিওগুলো আছে সবগুলোই অনেক লং ভিডিও, আমি বেশি লং করব না। তবে আমি বলবো যে রাউন্ড নাম্বার নিয়ে এত ডিটেলস আলোচনা করার কিছু নাই। রাউন্ড নাম্বার নিয়ে শর্টকাটেই বোঝানো যায় মূলত রাউন্ড নাম্বারটা কী, কীভাবে কাজ করে, রাউন্ড নাম্বার থেকে আসলে ট্রেড নিলে কেন আমাদের প্রফিট হবে, ঠিক আছে। এটুকু জানলে কিন্তু আপনাদের এনাফ, দ্যাটস ইট। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনাদেরকে আগে বুঝতে হবে রাউন্ড নাম্বারটা কী, তাহলেই তো আপনি ট্রেড নিতে পারবেন না, আদারওয়াইজ তো এখানে ট্রেড নিতে পারবেন না আপনি। কারণ রাউন্ড নাম্বার কি আপনি জানেনই না, আপনি এখান থেকে কী ট্রেড করবেন, কোন জায়গা থেকে ট্রেড করবেন সেটা তো আপনি বুঝতে পারবেন না, তাই না। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে রাউন্ড নাম্বার কোথায় থাকে। আপনারা যখন অ্যাকাউন্টে প্রবেশ করবেন, আপনারা এটা হচ্ছে কটেক্সে যখন আপনারা প্রবেশ করবেন তখন দেখবেন ডান দিকে যে এই যে কিছু নাম্বার দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে যে কিছু নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলো, ঠিক আছে। এই যে নাম্বারগুলো দেওয়া আছে, এইগুলো হচ্ছে রাউন্ড নাম্বার, ঠিক আছে। এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার। আচ্ছা, এগুলো আপনারা বুঝলেন যে রাউন্ড নাম্বার কোন জায়গায় থাকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, আজকের ভিডিওতে রাউন্ড নাম্বারের সাথে কিন্তু অবশ্যই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট লেভেল কানেক্টেড, ঠিক আছে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট লেভেল কিন্তু এই রাউন্ড নাম্বারের সাথে কানেক্টেড, ঠিক আছে। কেন কানেক্টেড এটা ভিডিওতে দেখতে পারবেন। আর যারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট নিয়ে আপনারা কিছুই জানেন না, কিছুই বুঝেন না, এই ভিডিওর আগের ভিডিওটা দেখেন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি, সেই ভিডিওটা দেখলে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট নিয়ে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। অবশ্যই এই ভিডিওটা দেখার আগে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, তো দেখেন এইগুলো হচ্ছে রাউন্ড নাম্বার হচ্ছে এই জায়গায় হচ্ছে রাউন্ড নাম্বার থাকে। আমরা মার্কেট ঢুকলে এই জায়গায় রাউন্ড নাম্বার দেখতে পারবো। এখন কথা হচ্ছে রাউন্ড নাম্বার জিনিসটা মূলত কী, রাউন্ড নাম্বার জিনিসটা কি সেটাকে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি রাউন্ড নাম্বার জিনিসটা কী, আমি যদি সেটা আপনাদেরকে বুঝাই, আচ্ছা আমি হচ্ছে একটু ড্রয়িং করে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে রাউন্ড নাম্বার বিষয়টা আসলে মূলত কী, ঠিক আছে। আচ্ছা, আমি ছোটো করে নেই, সমস্যা নেই। আচ্ছা, এইখানে দেখেন রাউন্ড নাম্বার বিষয়টা কি মূলত আমি যদি বলি। আচ্ছা, এই যে ধরেন আমি এখানে কটা দাগ দিলাম, ঠিক আছে। আমি কটা দাগ দিচ্ছি, কেন দাগ দিচ্ছি সেটা আমি বলছি। আমি ধরেন এখানে 4টা দাগ দিলাম, ঠিক আছে। এখানে আমি 4টা দাগ দিলাম। এখন 4টা দাগের মধ্যে দেখবেন, আচ্ছা আমি যদি দেখাই আপনাদেরকে, আগের জায়গায় চলে যাই, মার্কেটে যদি চলে যাই, দেখবেন এইরকম দাগ দাগ কিন্তু মার্কেটে আপনারা পাবেন, ঠিক আছে। এই দাগের পাশে কিন্তু রাউন্ড নাম্বারগুলো থাকবে, এগুলো কিন্তু এই জায়গায় থাকবে, ঠিক আছে। আমি যদি মার্কেটে দেখাই আপনাদেরকে, এই জায়গায় দেখেন, আচ্ছা এগুলো হচ্ছে আমি রিমুভ করে দিই। এই জায়গায় দেখেন এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন আপনারা,
এই যে দেখেন এই যে দাগগুলো দেখেন, প্রত্যেকটা দাগের এখানে কিন্তু রাউন্ড নাম্বার। এই দেখেন প্রত্যেকটা দাগ কিন্তু এখানে আছে, এই যে দেখেন দাগ গ্রাফের মতো প্রত্যেকটা দাগ দেখতে পারবেন। এই যে দেখেন এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার, ঠিক আছে? বুঝতে পারছেন যে রাউন্ড নাম্বার কোনগুলো? আচ্ছা, এখন যদি আমি হচ্ছে ড্রয়িংয়ে চলে যাই, যে আসলে রাউন্ড নাম্বারটা কি আর সেটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আমি হচ্ছে এইখানে চলে যাই। দেখেন আমি বলতেছি, এখন কথা হচ্ছে যে ভাই রাউন্ড নাম্বার কিভাবে কাজ করে, রাউন্ড নাম্বার কোথায় থাকে সেটা আপনারা অলরেডি ক্লিয়ার হচ্ছেন। রাউন্ড নাম্বার অ্যাকাউন্টে প্রবেশ করবেন, তো তখন আপনারা ডান সাইডে যে নাম্বারগুলো দেখতে পারবেন সেগুলো হচ্ছে রাউন্ড নাম্বার, ঠিক আছে? এখন কথা হচ্ছে রাউন্ড নাম্বার, এই দেখেন আমি জাস্ট একটু ড্রয়িং করে নেই। আচ্ছা, কালারটা চেঞ্জ করে নেই তাহলে হচ্ছে যে ভালো হয়। আমি হলুদ কালার নিয়ে নিলাম, সাইজটা একটু বড় করে দিই। আচ্ছা, আমি এখানে 4টা, ওই যে অ্যাকাউন্টে যেইভাবে আছে ওইভাবে আমি 4 থেকে 5টা দাগ টেনে নিলাম, 4টাই টেনে নিলাম, 4টা দাগ টেনে নিলাম। আচ্ছা, 5টা দাগ টেনে নেই, 5টা দাগ আমি টেনে নিলাম, ঠিক আছে? এখন আমি এই দিক দিয়ে প্রাইস বসাবো, ঠিক আছে? এখানে প্রাইস বসাবো, কত প্রাইস বসাবো? ধরেন এইখানে হচ্ছে আমার এইটার প্রাইস হচ্ছে ধরেন আমার 10 টাকা, ঠিক আছে? এটা 20 টাকা, এটা হচ্ছে আমার 30 টাকা, এটা হচ্ছে 40 টাকা, এটা হচ্ছে 50 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে 50 টাকা। আচ্ছা, আমি ধরেন এতটুকু বুঝলেন, 10 টাকা এখানে আমার প্রাইসটা 10 টাকা, এখানে আমার প্রাইসটা হচ্ছে 20 টাকা, এখানে আমার প্রাইসটা 30 টাকা, এখানে আমার প্রাইসটা হচ্ছে 40 টাকা, এখানে আমার প্রাইসটা হচ্ছে 50 টাকা। এটুকু জাস্ট বুঝেন যে এইখানে এগুলো হচ্ছে আমার প্রাইস। এখন দেখেন আমি বলতেছি, এখন দেখেন আমাদের মার্কেটটা কিভাবে যাবে, মার্কেটটা কিন্তু আমার এই যে এইভাবে কিন্তু মার্কেটটা যাবে, ঠিক আছে? মানে এরকম করে মার্কেটটা কিন্তু যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এরকমভাবে মার্কেটটা কিন্তু আমাদের যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন যদি আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, আহ, এখন যদি একটা জিনিস আপনাদেরকে, আচ্ছা দাঁড়ান আমি প্রাইসটা এটা দিয়ে বসাই, ওইখানে হচ্ছে আচ্ছা সরি, এইখান থেকে প্রাইসটা বসাই। আচ্ছা, প্রাইসটা আরেকবার আমি একটু বসিয়ে নিচ্ছি ফাস্টভাবে, সমস্যা নেই। প্রাইসটা বসাই নিই। এখানে হচ্ছে 10 টাকা, এখানে হচ্ছে 20 টাকা, এখানে হচ্ছে 30 টাকা, এখানে হচ্ছে 40 টাকা, এখানে হচ্ছে 50 টাকা, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার প্রাইস মার্কেটে যেভাবে দেখছেন সেরকমভাবে এখানে আমি আঁকায় নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখেন আমার মার্কেটটা যখন এই জায়গায় ছিল তখন মার্কেটটার প্রাইস কত ছিল? মার্কেটটার প্রাইস ছিল আমার 10 টাকা। যখন মার্কেটটা এই জায়গায় আসছে, ঠিক আছে, এই জায়গায় আসছে, তখন মার্কেটটার প্রাইস ছিল কত টাকা? 15 টাকা। এই জায়গায় কত টাকা? 15 টাকা, ঠিক আছে? আবার মার্কেটটা যখন এই জায়গায় আসছে তখন কিন্তু মার্কেটটার প্রাইস হয়েছে আমার 20 টাকা, ঠিক আছে? আবার যখন মার্কেটটা এই জায়গাতে আসছে তখন মার্কেটের প্রাইস হয়েছে কত টাকা? 25 টাকা। এই জায়গায় আসছে 30 টাকা, এই জায়গায় আসছে কত টাকা হয়েছে আমার মার্কেটের প্রাইসটা ভাই? 35 টাকা। এই জায়গায় আসলে আবার 40 টাকা, ঠিক আছে? এইভাবে কিন্তু এইখানে ধরেন এইখানে 50 টাকা পর্যন্ত, কি এইখানে যদি টাচ করে তাহলে এখানে আমার প্রাইসটা হবে 50 টাকা। বুঝতে পারতেছেন? এখন দেখেন মূলত এই রাউন্ড নাম্বারগুলো কেন এত গুরুত্বপূর্ণ, মানে আমাদের ট্রেডিংয়ে রাউন্ড নাম্বার কেন এত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? রাউন্ড নাম্বার, এই যে কথাটা, এই কথাটা শুনে বুঝতে পারছেন রাউন্ড নাম্বার বিষয়টা কি। দেখেন আপনি যখন একটা ধরেন একটা দোকানে গেলেন, একটা পোশাক কিনতেছেন, ঠিক আছে? ধরেন আপনার একটা প্যান্ট চয়েস হয়েছে, ঠিক আছে? তো প্যান্টটার দাম উনি বললো হচ্ছে, আপনাকে বললো, ধরেন আপনি বললেন যে প্যান্টটার প্রাইস কত, ঠিক আছে? আপনি বললেন প্যান্টটার প্রাইস কত, উনি বললো হচ্ছে প্যান্টটার প্রাইস হচ্ছে কত টাকা? উনি বললো হচ্ছে যে 550 টাকা। উনি বললো প্রাইসটা, প্যান্টটার প্রাইস হচ্ছে 550 টাকা, ঠিক 50 টাকা। তো এখন আপনি বললেন না ভাই আমি 550 টাকা দেবো না, আমি আপনাকে 500 টাকা দিই, ঠিক আছে? এই যে 500 টাকা দিবেন, এই 500 টাকা কিন্তু কি হবে? রাউন্ড ফিগার, ঠিক আছে? মানে আপনি সব জায়গায় দেখবেন কখনো কেনাকাটা করতে গেলে এটাকে রাউন্ড ফিগার বলে, যে রাউন্ড ফিগারে অবশ্যই পেমেন্ট করবেন, ঠিক আছে? রাউন্ড ফিগার ছাড়া আদারওয়াইজ পেমেন্ট করবেন না। এরকম ধরেন আপনি বিনান্সে ডলার কিনতে যখন যান, নিচে দেখবেন লেখা থাকে যে রাউন্ড ফিগার দেখে পেমেন্ট করবেন। রাউন্ড ফিগার বিষয়টা হচ্ছে আপনার, আপনি একটা জিনিস ধরেন, 1020 টাকা, ঠিক আছে? 1020 টাকা। এখন 1020 টাকা কেমন দেখা যাচ্ছে না? তখন আপনি বললেন যে আমি 1020 টাকা দিব না, সরি 120 টাকা লিখে বলছি। আচ্ছা, 120 টাকা ধরেন, আমি 120 টাকা দিব না, আমি 100 টাকা দিব। আমি আপনাকে একদম 100 টাকা দিব, ঠিক আছে? একদম সমান দিব। এই যে সমান কথাটা, এটাই হচ্ছে রাউন্ড নাম্বার। তাহলে বুঝতে পারতেছেন যে মার্কেটগুলো রাউন্ড নাম্বার হচ্ছে এগুলো হচ্ছে সমান প্রাইস, এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার। তো মার্কেটের ডান সাইডে মূলত রাউন্ড নাম্বারগুলো থাকে।
এখন কথা হচ্ছে সহজ ভাষায় যদি বলি রাউন্ড নাম্বারে হচ্ছে প্রাইজের যখন একটা অ্যাকশন ঘটায় তখন সেটাকে আমরা বলি রাউন্ড নাম্বার, ঠিক আছে? প্রাইজের যখন একটা অ্যাকশন ঘটায় 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত গেছে, এখানে কিন্তু একটা প্রাইজের অ্যাকশন ঘটছে, সো এটা কিন্তু একটা রাউন্ড নাম্বার এখানে আছে। এবং এইখান থেকে যদি মার্কেটটা আরও উপরে যায় এইখানে কিন্তু একটা প্রাইজের অ্যাকশন ঘটাইছে, এই যে প্রাইজের একটা অ্যাকশন ঘটানো এটা হচ্ছে মূলত রাউন্ড নাম্বার। রাউন্ড নাম্বারটা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে যে ভাই রাউন্ড নাম্বারটা কীরকম গুরুত্বপূর্ণ আর রাউন্ড নাম্বার থেকে নাকি অনেক প্রফিট করা যায়। এটা একটা বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে কোয়াটেক্সের, রাউন্ড নাম্বার থেকে প্রফিট করা যায়। এটা শুধু কোয়াটেক্স না, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, প্রত্যেকটা ট্রেডিং জগতে রাউন্ড নাম্বারগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখেন আমি যদি এখন আপনাদেরকে বলি রাউন্ড নাম্বারগুলো কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি এখন চলে যাচ্ছি যে মার্কেটে, ডিরেক্ট মার্কেটে দেখাবো রাউন্ড নাম্বারগুলো কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এইখানে দেখেন একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন, একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন, এই যে মার্কেটটা চলতেছে, মার্কেটটা কার উপর নির্ভর করে তার মুভমেন্ট করতেছে? মার্কেটটা কিন্তু বায়ার এবং সেলারের উপর নির্ভর করে মার্কেটটা চলতেছে, ঠিক আছে? মার্কেটটা কিন্তু বায়ারও আছে এবং সেলারও আছে, তাদের উপর নির্ভর করে কিন্তু মার্কেটটা চলতেছে। সো এখানে দেখবেন একটা জিনিস সবসময় যে এই যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, এই যে মার্কেটটা যাচ্ছে, ঠিক আছে, ক্যান্ডেলগুলো যে তৈরি হচ্ছে প্রত্যেকটা জায়গায় দেখবেন এইখানে কিন্তু যারা হচ্ছে ট্রেডার বা যারা হচ্ছে এখানে ইনভেস্টার, এখানে দেখবেন প্রত্যেকটা ক্যান্ডেল যখন একটা রাউন্ড নাম্বারের কাছে যায় সেটাকে কিন্তু রেসপেক্ট করতেছে। প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু যখন রাউন্ড নাম্বারের কাছে যায় তখন কিন্তু রাউন্ড নাম্বারকে রেসপেক্ট করে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি দেখেন এখানে এক কথা হচ্ছে যে প্রত্যেকটা ট্রেডার রাউন্ড নাম্বারকে রেসপেক্ট করে, যারা হচ্ছে বড় বড় ইনভেস্টার, যারা হচ্ছে এখানে ইনভেস্ট করতেছে বড় ট্রেডার, তারা কিন্তু অবশ্যই রাউন্ড নাম্বারকে রেসপেক্ট করে। আচ্ছা দেখেন এখন যদি আমি আপনাদেরকে দেখাই এই যে মার্কেটটা দেখতেছেন এটাই জাস্ট একবার দেখাই, এইখানে লক্ষ্য করেন ভাই, এই যে দেখেন এই যে এইখানে মার্কেটটা এইখান থেকে, এই যে দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা আবার ডাউনে আসছে। এইখানে যদি আপনি দেখেন এই জায়গায় কিন্তু একটা রাউন্ড নাম্বার আছে, এই যে দেখেন, এই যে দেখেন এই জায়গায় একটা রাউন্ড নাম্বার আছে, ঠিক আছে? এই জায়গায় কিন্তু একটা রাউন্ড নাম্বার আছে। এখন যদি আপনাদেরকে দেখাই যে মার্কেটটা কিন্তু এইখান থেকে কিন্তু সরি, আচ্ছা দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা এইভাবে আসে কিন্তু উপরে, কিন্তু আরও উপরে কিন্তু মার্কেটটা যাইতে পারতো, ঠিক আছে? আরও উপরে কিন্তু মার্কেটটা যাইতে পারতো, বাট এইখানে দেখেন এই রাউন্ড নাম্বারটা কিন্তু রেসপেক্ট করছে। এই রাউন্ড নাম্বার থেকে দেখেন মার্কেটটা আবার নিচে আসছে, এইখানে যে গেছে না এইখানেও দেখেন একটা রাউন্ড নাম্বার আছে। প্রত্যেকটা জায়গায় দেখবেন রাউন্ড নাম্বারকে মার্কেট রেসপেক্ট করতেছে। এই যে দেখেন এইখানে একটা রাউন্ড নাম্বার আছে, আবার এইখানে দেখেন এইখানে কিন্তু একটা রাউন্ড নাম্বার আছে, আবার দেখেন এই যে এইখানে কিন্তু ক্যান্ডেল চেঞ্জ হয়েছে, এইখানে একটা রাউন্ড নাম্বার আছে, আবার দেখেন এই যে দেখেন এই জায়গায় কিন্তু একটা রাউন্ড নাম্বার আছে, এই যে দেখেন এই জায়গায়, আবার এই জায়গায় দেখেন একটা রাউন্ড নাম্বার আছে, এই যে দেখেন, আবার এই জায়গায়ও দেখেন কিন্তু একটা রাউন্ড নাম্বার কিন্তু আছে, ঠিক আছে? এটা আপনারা বুঝতে পারতেছেন যে রাউন্ড নাম্বারকে প্রত্যেকটা এখানে প্রত্যেকটা ট্রেডার কিন্তু রেসপেক্ট করতেছে। প্রত্যেকটা ক্যান্ডেল যখন রাউন্ড নাম্বারের কাছাকাছি যাচ্ছে তখন সেটাকে রিভার্স করতেছে, ঠিক আছে? হয়তো বা রিভার্স করতেছে, নাহলে পুল ব্যাক দিচ্ছে, ঠিক আছে? যদি সেটা ডাউন ট্রেন্ডিং মার্কেট হয়, যদি সেটা কি মার্কেট হয়, যদি সেটা ডাউন ট্রেন্ডিং, এটা হচ্ছে আপ ট্রেন্ডিং মার্কেট, যদি সেটা ডাউন ট্রেন্ডিং মার্কেট হয় তাহলে হচ্ছে যে সে কি করবে, ধরেন এইখান থেকে মার্কেটটা অবধি উঠছে, এখানে একটা রাউন্ড নাম্বার আছে, তাহলে এইখান থেকে মার্কেটটা ডাউনে আসার চান্স আছে, ঠিক আছে? যদি সেটা এইখান থেকে কিন্তু মার্কেটটা রিভার্স করবে। যদি সেটা আপ হয় তাহলে হচ্ছে যে আপ হলে কি, যদি আপ হয় সেটা তাহলে এইখান থেকে কি এইখানে ডাউনে আসার একটা চান্স আছে যদি আপ হয়। আর যদি ডাউন হয়, ডাউন যদি অলরেডি থাকে তাহলে এইখানে যদি একটা রাউন্ড নাম্বার থাকে, ঠিক আছে, এইখান থেকে কিন্তু মার্কেটটা আপে যাওয়ার চান্স আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা দেখব রাউন্ড নাম্বার কি, এটা বুঝতে পারছেন আপনারা? রাউন্ড নাম্বারকে যে প্রত্যেকটা ট্রেডার রেসপেক্ট করতেছে সেটা আপনারা বুঝতে পারতেছেন, ঠিক আছে? আর মানে যেটা হচ্ছে রাউন্ড ফিগার, যেটা হচ্ছে রাউন্ড নাম্বার। এখন দেখেন রাউন্ড নাম্বারে আমরা কেন ট্রেড করতে পারি, আর রাউন্ড নাম্বারের সাথে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কোন দিক দিয়ে কানেক্টেড, আর সেটাকে কানেক্টেড আমরা নিজেরা করে নিলে আমাদের কতটা স্ট্রং একটা এন্ট্রি নেওয়ার জোন তৈরি হবে, ঠিক আছে? রাউন্ড নাম্বার এবং একটা সাপোর্ট বা একটা রেসিস্ট্যান্সকে যদি আপনি কানেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে একটা স্ট্রং এন্ট্রির জন্য আপনি পাবেন। সেটা কীভাবে পাবেন আমি যদি সেটাকে এক্সপ্লেইন করি, আমরা এখানে দেখতে পারতেছি মার্কেট চলতেছে, মার্কেটের গতিতে, মার্কেট তার সেলার এবং বায়ারের প্রেসারে মার্কেট চলতেছে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, চলুক। এখন আমরা দেখব, দেখেন এইখানে দেখেন আমি দেখাচ্ছি, এইখানে চলে যাচ্ছি, আচ্ছা আমি এইখানে চলে যাই, সো আমি হচ্ছে যে ড্রয়িংয়ে চলে যাই। আচ্ছা এখানে এইগুলো ডিলিট করে দেই, আচ্ছা এগুলো আমি ডিলিট করে দেই।
আচ্ছা, এগুলো আমি ডিলিট করে দিলাম। এখন কথা হচ্ছে যে দেখেন, এই যে দেখেন আমি আবার একটু এখানে সুন্দরভাবে এঁকে নিচ্ছি, আবার 4 থেকে 5টা দিয়ে দিলাম। আচ্ছা, এই যে দেখেন এখানে প্রাইসগুলো আমি একটু বসিয়ে নিই কষ্ট করে। এখানে 10 টাকা ছিল, এখানে 20 টাকা, এখানে 30 টাকা, এখানে 40 টাকা, এখানে 50 টাকা। এখন দেখেন এইখান থেকে যখন একজনে এইখানে কি, এইখানে সে 10 টাকা দিয়ে কিনছে, ঠিক আছে, 10 টাকা দিয়ে সে এইখানে বাই করছে, এখানে 10 টাকা দিয়ে সে বাই করছে, ঠিক আছে। এখান থেকে যখন মার্কেটটা এই অবধি যাবে, এই অবধি যখন যাবে, ঠিক আছে, এটা কিন্তু সে এইখানে কি সেল করবে না, ঠিক আছে, সেখানে সেল করবে না। সে এখানে রাউন্ড নাম্বারের দিকে তাকায় থাকবে, যেখানে উপরে একটা রাউন্ড নাম্বার আছে, রাউন্ড ফিগার আছে, সেইখান থেকে আমি সেল করে দিব, ঠিক আছে, কারণ সেইখান থেকে মার্কেটটা ডাউনে আসবে। কিন্তু এইখান থেকে মার্কেটটা কিন্তু উপরে যাওয়ার চান্স বেশি আছে। এইখান থেকে ধরেন, এইখান থেকে সে একটা কিনলো, এখান থেকে সে বাই করলো, এইখান থেকে এতটুকু যে আবার এখানে আসলেও কিন্তু আবার কিন্তু উপরের দিকে যাবে মার্কেটটা, সে জানে একটু টাইম নিলেও কিন্তু উপরের দিকে যাবে। এখান থেকে আবার আসলেও কিন্তু আবার উপরের দিকে যাবে, কিন্তু এইখান থেকে কিন্তু মার্কেটটা রিভার্স করতে পারে, ঠিক আছে। তাহলে একটা যখন কেউ যদি বাই করে, একটা একটা নির্দিষ্ট স্থান থেকে যখন বাই করে, সে সময় তাকায় থাকে উপরে কখন সে একটা রাউন্ড নাম্বার পাবে, তখন কিন্তু রাউন্ড নাম্বারে দেখবেন এইখান থেকে যারা বাই করছে রাউন্ড নাম্বার থেকে তারা সেল করে দেয়, ঠিক আছে। তখন কিন্তু এখানে আমাদের একটা এন্ট্রি জোন হয়। আবার সেটার সাথে যদি সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট কানেক্টেড থাকে, তাহলে তো ভাই একদম একদম একটা মানে স্ট্রং এন্ট্রি জোন আপনারা পাবেন। এইরকমভাবে রাউন্ড নাম্বারে বেশি সেল হয়, রাউন্ড নাম্বারে বেশি বাই সেল হয়, ঠিক আছে। ধরেন এইখান থেকে একজনে কিনছে, এইখানে সেল করছে, আবার এইখান থেকে যখন সেল করতেছে না, এইখান থেকে যখন সেল করছে, আবার এইখানে অনেকে কিনে কিনে আবার মনে করেন যে, ধরেন আমি আচ্ছা এগুলো একটু আরেকটু সুন্দরভাবে বুঝিয়ে দিই। এইখানে দেখেন, এইখানে দেখেন, এইখান থেকে ধরেন আপনি কিনছেন, এখান থেকে বাই করছেন, এতটুকু মার্কেটটা গেছে, এইভাবে গেছে মার্কেটটা, এখানে আপনি সেল করছেন, সেল করার পরে কিন্তু এইখানে সেল করবে, ঠিক আছে। এখানে কিন্তু এইখান থেকে আপনি বাই করছেন, এতটুকু যায় কিন্তু এখানে আপনি সেল করবেন, ধরেন আপনি সেল করছেন, এই মুহূর্তে যখন সেল করবেন তখন কিন্তু দুই একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, দুই একটা কি ক্যান্ডেল তৈরি হবে, দুই একটা রেড আচ্ছা দুই একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে, দুই একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, দু একটা রেড ক্যান্ডেল কিন্তু তৈরি হবে। যখন দুই একটা রেড ক্যান্ডেল তৈরি হবে এই জায়গায়, ঠিক আছে, তখন তখন এইখানে বেশিরভাগ নতুন ট্রেডার বা আমরা যারা আসি ট্রেড করি, আমরা মনে করি যে এইখানে এখন রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে এইখান থেকে মনে হয় মার্কেটটা অনেকটা নিচে আসতে পারে, বা এইখানে পরের ক্যান্ডেলও রেড হতে পারে, বা পরের ক্যান্ডেলও রেড হতে পারে। এখানে সব এইখানে আবার কি প্রত্যেকটা ক্যান্ডেল যে রেড হবে তাও কিন্তু না। এখানে কিন্তু আবার মার্কেটটা এই অবধি আইসা কিন্তু মার্কেটটা আবার কিন্তু এখান থেকে মার্কেটটা উপরে চলে যাবে, কারণ এইখানে কিন্তু যখন অনেকে সেল করবে, ধরেন এইখান থেকে যে ব্যক্তিগুলা বাই করছিল এইখানে সেল করছে, তারা কিন্তু এতটুকু আসতে এখানে তারা কিন্তু সেল করছে, কিন্তু এইখান থেকে তারা আবার বাই করবে এবং পরেরটার জন্য তারা বাই করবে, ঠিক আছে। আবার এই এতটুকু সেল করে তারা এইখান থেকে আবার বাই করবে পরেরটার জন্য। এই জায়গায় কিন্তু সাধারণ ট্রেডাররা যারা নর্মাল নতুন ট্রেডার তারা কিন্তু এই জায়গায় ডস খায়, ঠিক আছে। বড় বড় ট্রেডার কিন্তু এইটা অনুযায়ী রাউন্ড নাম্বার দেখে কিন্তু ট্রেড করতেছে, ঠিক আছে, তারা কিন্তু এই সিস্টেম অনুযায়ী তারা ট্রেড করে প্রফিট করতেছে। কিন্তু আমরা করি কি, এইখানে ধরেন সেল হয়েছে, আমরা এইখানে সেল করা শুরু করে দিই, বুঝতে পারছেন। আচ্ছা, তো রাউন্ড নাম্বার কিভাবে কাজ করে আশা করি ক্লিয়ার হচ্ছে, আপনাদের একটু হলেও ক্লিয়ার হচ্ছে, আপনারা আর একটু ভালোভাবে বুঝতে পারেন, যখন আমি মার্কেটে যাব তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমি আবার মার্কেটে চলে যাই। এখন যদি আমি দেখি, এই যে দেখেন, এই যে দেখেন, এটা একবার লাইভ দেখেন ভাই, মার্কেটটা কিন্তু চলতেছে, এই জায়গা থেকে মার্কেটটা এই অবধি গেছে, এখানে বাই হচ্ছে মার্কেটের, এবং এই জায়গায় দেখেন একটা রাউন্ড নাম্বার কিন্তু এই জায়গায় আসে, ঠিক আছে। এই রাউন্ড নাম্বার থেকে দেখেন কিন্তু এখানে সেল হচ্ছে, এই যে একটু আগে দেখাইলাম ড্র করে, যে যখন এইখান থেকে বাই হয়েছে দেখেন, এবং এই বায়াররা কিন্তু এখান থেকে সেল করে দিছে, ঠিক আছে, এই বায়াররা কিন্তু এখান থেকে সেল করে দিছে। এখন এখানে আরও সেলার থাকতেও পারে, আবার এখানে সেলার আসতে পারে, ঠিক আছে, আবার এইখান থেকে বায়ার আসতে পারে। এখান থেকে সেলার কারা আসবে, এইখান থেকে যারা বাই করছে তারা যদি এখানে যত যত সেল করবে এই সেলারগুলো এখানে থাকবে, ঠিক আছে। আদারওয়াইজ কোনো সেলার কিন্তু এখানে সেল কিনবে না, এখানে কিন্তু কোনো আদারওয়াইজ এখানে সেল করবে না, ঠিক আছে, সেলের কিনবে না তারা, বুঝতে পারতেছেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে যে মার্কেটটা উপরে যাওয়ার, এখান থেকে মার্কেটটা উপরে যাবে। আচ্ছা, এখন দেখেন প্রত্যেকটা জায়গা থেকে দেখেন রিভার্স করছে, প্রত্যেকটা জায়গা থেকে রিভার্স করছে, আবার এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে মার্কেট পুল ব্যাক করছে, প্রত্যেকটা জায়গা থেকে মার্কেট পুল ব্যাক করছে, মানে উপরের দিকে গেছে এখান থেকে, ঠিক আছে। এইখানে দেখেন এই যে এটা কিন্তু একটা, আচ্ছা এখন দেখেন যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট বিষয়টা যখন আমরা কাজে লাগাই তখন কেন এত স্ট্রংভাবে আমরা বলতে পারি যে মার্কেটটা এখন ডাউন আপে বা ডাউনে যাবে, জাস্ট একটু লক্ষ্য করবেন। আচ্ছা, আমি জাস্ট যদি একটু মার্কেটে চেঞ্জ করি, আমরা অন্য একটা মার্কেট দেখি।
প্রত্যেকটা মার্কেট একবার লক্ষ্য করবেন, এই যে দেখেন প্রত্যেকটা মার্কেট কিন্তু মাইনাস চলতেছে, প্রত্যেকটা মার্কেট রাউন্ড নাম্বারগুলো মাইনাস চলতেছে, প্রত্যেকটা মার্কেট রাউন্ড নাম্বার মেনে চলতেছে, ঠিক আছে। আচ্ছা এইখানেই দেখেন, এইখানে যদি আমার ধরেন আমি এখানে একটা হরিজন্টাল লাইন নেই, দুইটা নিলাম, ঠিক আছে, দুইটা হরিজন্টাল লাইন নিলাম, আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট ড্র করব। আর এইগুলো কীভাবে ড্র করবেন আগের ভিডিওতে আছে, আগের ভিডিওটা দেখে নেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্ট কীভাবে আপনারা আনবেন, কীভাবে কী করবেন সব কিছু এখানে আছে। আচ্ছা আমি দুইটা নিয়ে নিলাম, একটা রেড কালার, এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দেই, হলুদ দিয়ে দিলাম। আচ্ছা এখন দেখেন এটা হচ্ছে আমার রেসিস্ট্যান্ট লেভেল, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার সাপোর্ট লেভেল। এখন দেখেন যদি দেখেন এইখানে দেখেন সাপোর্ট কোনটা, এই যে দেখেন এইখান থেকে মার্কেটটা আপে গেছে, ঠিক আছে। এখন দেখেন এই জায়গাতে কিন্তু একটা রাউন্ড নাম্বার ছিল, রাউন্ড নাম্বার কিন্তু এই জায়গা থেকে একটা ছিল। আচ্ছা এটা হচ্ছে আমার একটু উপরে পড়ে গেছে, আমি একটু নিচে নিয়ে আসি, এখানে এটা একটু নিচে আসবে, এখানে আমি রাউন্ড নাম্বারে কানেক্ট করে দেই। আচ্ছা রাউন্ড নাম্বারে কানেক্ট, এইখানেও কিন্তু একটা রাউন্ড নাম্বার আছে অবশ্য উপরে, এইখানে একটা রাউন্ড নাম্বার থাকার কথা। আচ্ছা এই যে দেখেন এখন কিন্তু রাউন্ড নাম্বারে কানেক্ট হয়েছে সুন্দরভাবে, এখানে দেখেন সুন্দরভাবে কিন্তু রাউন্ড নাম্বারে কানেক্টেড হয়েছে, বুঝতে পারছেন। আপনারা কি করবেন যখন মার্কেটটা ড্র করবেন না, তখন দুইটা দিয়ে কানেক্ট করবেন, একটা হচ্ছে বডিতে রাখবেন, একটা হচ্ছে একটু উপরে রাখবেন, ঠিক আছে, মানে শেডোতে রাখবেন। আচ্ছা এখন দেখেন এইখানে দেখেন মার্কেটটা যখন এখান থেকে যখন মার্কেটটা আপে গেছে, তখন এই জায়গা থেকে কিন্তু একটা রাউন্ড নাম্বার এই যে আসে, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু মার্কেটটা দেখেন, এইখান থেকে কিন্তু মার্কেটটা নিচে আসছে, নিচে আসে কিন্তু এইখান থেকে মার্কেটটা আবার উপরে গেছে, ঠিক আছে। এখন দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা উপরে গেছে, এখন এইখানে দেখেন এইখান থেকে মার্কেটটা আবার নিচে আসছে, মানে এইখান থেকে মার্কেটটা আপে গেছে, এইখান থেকে মার্কেটটা আবার এখানে সেলার এখানে অ্যাক্টিভ হয়েছে, সেলার এখানে আসছে, আবার এইখান থেকে বাই হয়েছে, আবার এই জায়গা থেকে যখন মার্কেটটা সেল হয়েছে না, তখন এটা কি জোন, এটা একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল, এটা হচ্ছে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল, কারণ এইখান থেকে মার্কেট দুইবার পুল ব্যাক করছে, মানে এই জায়গাকে ভাঙতে পারে নাই মার্কেট, দুইবার কিন্তু পুল ব্যাক করছে। এইখান থেকে যখন মার্কেটটা উপরে যাবে, সো এইখানে দেখেন এটা আমার একটা পারফেক্ট এন্ট্রি জোন, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা পারফেক্ট স্ট্রং একটা এন্ট্রি জোন। কেন দেখেন এখানে কিন্তু একটা রাউন্ড নাম্বার আছে, এখানে একটা রাউন্ড নাম্বার আছে, প্লাস এইখান থেকে মার্কেটটা দুইবার রিভার্স করছে, এইখান থেকে মার্কেটটা দুইবার রিভার্স করার পরে এইখানে মার্কেটটা আবার পুল ব্যাক করে আবার এই জায়গা যখন টাচ করছে, দেখেন এইখানে আমার একটা পারফেক্ট এন্ট্রি জোন, এই জায়গা থেকে মার্কেটটা আবার উপরে গেছে, এই জায়গা থেকে দেখেন মার্কেটটা নিচে আসছে, এখানেও সেল করছে, এটা আমার পারফেক্ট এন্ট্রি জোন, মানে শিওর 100% প্রফিট এন্ট্রি জোন। এটার জন্যই বললাম সাপোর্ট বা রেসিস্ট্যান্ট, এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেসিস্ট্যান্ট। সাপোর্ট লেভেল বা রেসিস্ট্যান্ট লেভেল হচ্ছে যদি আপনি অ্যাডজাস্ট করতে পারেন এর সাথে রাউন্ড নাম্বারের সাথে, তখন আপনার এই জোনটা হবে একটা এন্ট্রি নেওয়ার স্ট্রং জোন, বুঝতে পারছেন, এটা হচ্ছে একটা স্ট্রং জোন এন্ট্রি নেওয়ার। তো আমরা যদি একটা ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাই, পরে আরেকটা ভিডিও আসবে রাউন্ড নাম্বার নিয়ে কীভাবে ট্রেড করবেন। আচ্ছা আমি ধরেন এই মার্কেটেই আমি ট্রেড নিব, এই মার্কেটেই ট্রেড নিব, ঠিক আছে, এই মার্কেটে আমি ট্রেড নিব, এই রাউন্ড নাম্বারটা যদি টাচ করে আমরা একটা ডাউনের জন্য ট্রেড নিব, দেখবো আমাদের এটা প্রফিট হয় নাকি, ঠিক আছে, এটা আমরা দেখবো। এইখানে কিন্তু একটা রাউন্ড নাম্বার আছে, এই যে দেখেন এখানে একটা রাউন্ড নাম্বার কিন্তু আছে, আবার এইখান থেকে মার্কেটটা এখন কি ব্রেকআউটও করতে পারে, দুইবার বা তিনবার চারবার, এখানে একবার দুইবার তিনবার চারবার হলে 5বার মার্কেট এখানে মাইনাস চলছে, ঠিক আছে। এখন প্রত্যেকবার তো আর মার্কেট সেমভাবে চলবে না, ঠিক আছে, কারণ এইখানে দেখেন এইখানে কিন্তু অনেকজনের সাইকোলজি অনেকভাবে কাজ করে, অনেকের মনে হইতেছে যে এইখান থেকে মার্কেট আপে যাবে, তাই তারা এখান থেকে আবার বাই করতেছে, ঠিক আছে, আবার অনেকের মনে হচ্ছে এখান থেকে ডাউনে আসবে, সেটাই এখানে মানে এক একজনের সাইকোলজি এক একভাবে কাজ করে, বুঝতে পারছেন, প্রত্যেকের সাইকোলজি তো এক হবে না, না। এই জন্যই মূলত যদি প্রত্যেকের সাইকোলজি এক থাকতো, তাহলে মার্কেট সবসময় এক দাগের ভিতরে চলতো, তাহলে মার্কেট আপে যেত না ডাউনে যেত না, সমান্তরালে চলতো, কিন্তু প্রত্যেকের সাইকোলজি সেম না, ঠিক আছে। আচ্ছা আমরা এইখান থেকে দেখেন মার্কেটটা কিন্তু এই জায়গায় টাচ করে কিন্তু আমরা ট্রেড নিলাম মনে নাই, বাট এই জায়গায় দেখেন মার্কেটটা কিন্তু এই জায়গায় কিন্তু একটা রাউন্ড নাম্বার আছে, ভালো করে লক্ষ্য করেন, এই জায়গায় কিন্তু একটা রাউন্ড নাম্বার আছে, এইখান থেকে দেখেন মার্কেটটা কিন্তু আবার রেড ক্যান্ডেল তৈরি করতেছে, মানে এখানে সেল হচ্ছে, বুঝতে পারছেন, এটা কিন্তু রেড ক্যান্ডেলে তৈরি হবে, এখানে কিন্তু মার্কেটটা সেল হচ্ছে, বুঝতে পারছেন। আচ্ছা তো রাউন্ড নাম্বারটা কতটা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন, এখানে রাউন্ড নাম্বারটা কতটা গুরুত্বপূর্ণ, এই যে দেখেন মার্কেট কিন্তু নিচে চলে আসছে, মার্কেট কিন্তু রাউন্ড নাম্বারে টাচ করে নিচে চলে আসছে, এই যে এইখান থেকে যারা তখন বাই করছে না ভাই, এখন এইখানে তারা সেল করে দিছে, ঠিক আছে। এখন দেখবেন এইটুকু আসতে পারে মার্কেট, আবার এইটুকু আসতে পারে, এইটুকু এইখান থেকে কেউ বাই করবে, আবার এইখান থেকে কেউ বাই করবে, ঠিক আছে, বুঝতে পারছেন। এটা কিন্তু দেখেন এখানে যদি আমরা ট্রেড নিতাম, এটা কিন্তু আমাদের প্রফিট হইতো, বুঝতে পারছেন। আচ্ছা তো এখন হচ্ছে যে আমরা
অন্য একটা মার্কেট যদি দেখি, প্রত্যেকটা মার্কেট দেখবেন রাউন্ড নাম্বার মাইনাস চলতেছে। এই যে দেখেন প্রত্যেকটা মার্কেট, এই যে এখানে দেখেন, বেশি মোটা হয়ে গেছে। প্রত্যেকটা মার্কেট দেখেন, এই যে দেখেন এইখানে কিন্তু রাউন্ড নাম্বার মাইনাস চলতেছে। এই যে দেখেন, ঠিক আছে। এই যে এইখানে দেখেন, এইখান থেকে কিন্তু ডাউন শুরু হয়েছে। এই যে দেখেন রাউন্ড নাম্বার মাইনাস চলতেছে। আর এইখানে দেখেন, এই যে দেখেন একটা স্ট্রং লেভেল দেখতে পাচ্ছেন, একটা স্ট্রং কিন্তু লেভেল এটা। আর এইখান থেকে দেখেন গ্রিন ক্যান্ডেল তৈরি হইতেছে, এই যে একটা স্ট্রং লেভেল। আবার এইখানে দেখেন এই যে একটা স্ট্রং লেভেল, ঠিক আছে। আবার এই যে এই প্রত্যেকটা জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু একটা স্ট্রং লেভেল। এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় যখন মার্কেট তার মুভমেন্ট চেঞ্জ করতেছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু রাউন্ড নাম্বার থেকে তার মুভমেন্ট চেঞ্জ করতেছে। এখন আমি একটা সিক্রেট জিনিস আপনাদেরকে বলে দেই, কোন রাউন্ড নাম্বারগুলো বেশি স্ট্রং। এখানে যে রাউন্ড নাম্বারগুলো দেখতে পাচ্ছেন না, কোনটা বেশি স্ট্রং। একটা কথা মনে রাখবেন, যে রাউন্ড নাম্বারগুলার পিছনের সাইডে 2টা জিরো থাকবে, ঠিক আছে, 2টা জিরো বা 3টা জিরো থাকবে, এরকম যদি থাকে, এই যে দেখেন এইখানে দেখেন, এই যে একটা পাইছি, এটার পিছনে 200, মানে এটা একটা স্ট্রং লেভেল আমাদের, ঠিক আছে। এবং এইখানে দেখেন 100, এটা একটা স্ট্রং লেভেল হতে পারে। এইখানে দেখেন 3টা জিরো, এটা আরও স্ট্রং একটা লেভেল, বুঝতে পারছেন। এখানে দেখেন 900, এটা এইখান থেকে কিন্তু মার্কেট আরও স্ট্রং। এইখান থেকে দেখেন মার্কেটটা শিওর এখান থেকে আপে গেছে, বুঝতে পারছেন কীরকম স্ট্রং। এই যে দেখেন আমি মাত্র বললাম এটা একটা স্ট্রং লেভেল। এই যে দেখেন রাউন্ড নাম্বার, এখান থেকে কিন্তু মার্কেট উপরে যাচ্ছে, বুঝতে পারতেছেন। তো এটাই হচ্ছে মূলত কথা। আবার এই যে মার্কেটটা, এটা কিন্তু আবার এইখান থেকে না গিয়ে আবার এইখানে আসতে পারে। এই রাউন্ড নাম্বার থেকে কিন্তু মার্কেটটা শিওর উপরে যাবে। এইখান থেকে মার্কেটটা শিওর উপরে যাবে, এটা আপনাকে প্রেডিক্ট করতে হবে। কীভাবে জানেন? এই যে আপনার অ্যানালাইসিস বলে দিবে। এইখানে দেখেন একটা স্ট্রং সাপোর্ট আছে, এই যে দেখেন স্ট্রং সাপোর্ট। এক হচ্ছে এখানে একটা রাউন্ড নাম্বার আছে, আর এটার সাথে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কীভাবে কানেক্ট হয়, এখান থেকে মার্কেটটা এই অবধি আসছে, এখান থেকে মার্কেটটা আবার এখানে টাচ করছে, মানে সেম সাপোর্ট থেকে 2বার মার্কেটটা রিজেকশন দিছে, পুল ব্যাক করছে। সো এখান থেকে মার্কেটটা এই জায়গায় আসে, এখান থেকে মার্কেটটা আবার আপে যাবে শিওর, ইনশাল্লাহ, বুঝতে পারছেন। তো এটা আপনার একটা পারফেক্ট এন্ট্রি জোন। এইভাবে মূলত রাউন্ড নাম্বার থেকে ট্রেড করতে হয়। আর রাউন্ড নাম্বারটা কি আমি আগেই বুঝাইছি, রাউন্ড নাম্বার হচ্ছে একটা রাউন্ড ফিগার, বুঝতে পারছেন, কোনো ভাঙা প্রাইস না। প্রাইজের অ্যাকশন যখন ঘটে সেটা হচ্ছে রাউন্ড নাম্বার, বুঝতে পারছেন। তো আশা করি আপনাদের রাউন্ড নাম্বার নিয়ে মোটামুটি ভালো একটা ক্লিয়ার হয়েছে। আপনার রাউন্ড নাম্বার নিয়ে এখন ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি যে সিস্টেমগুলো দেখাইছি, এই সিস্টেমগুলো অনুযায়ী রাউন্ড নাম্বার থেকে ট্রেড করবেন। সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেলটাকে আপনারা কী করবেন, সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেলটাকে আপনারা ড্র করে নেবেন রাউন্ড নাম্বারে। তখন দেখবেন আপনাদের পারফেক্ট একটা এন্ট্রি জোন হচ্ছে এই রাউন্ড নাম্বার। সেখান থেকে শুধুমাত্র এই রাউন্ড নাম্বার থেকে কিন্তু প্রফিট করা পসিবল। কারণ রাউন্ড নাম্বারে কিন্তু একটা রাউন্ড নাম্বারকে ট্রেডাররা রেসপেক্ট করে, ঠিক আছে। রাউন্ড নাম্বারকে সবসময় ট্রেডার ইনভেস্টাররা রেসপেক্ট করে চলে। মার্কেট রাউন্ড নাম্বারকে রেসপেক্ট করে, মার্কেট রাউন্ড নাম্বারকে কী করে, রেসপেক্ট করে। আর মার্কেট চলে কার উপর ভিত্তি করে, বায়ার সেলারের উপর। সো এটাই দাঁড়াচ্ছে যে বায়ার সেলারই ডিরেক্ট কাকে রেসপেক্ট করতেছে, এখানে রাউন্ড নাম্বারকে রেসপেক্ট করতেছে। কারণ মার্কেট তো তাদের উপরেই চলতেছে, বাই সেল এগুলোর মধ্যেই তো মার্কেট তার মুভমেন্ট চেঞ্জ করতেছে, ঠিক আছে। সো এইখানে রাউন্ড নাম্বার হচ্ছে একটা বেস্ট স্ট্র্যাটেজি, ঠিক আছে, বেস্ট একটা স্ট্র্যাটেজি। সেটার সাথে যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স কানেক্ট করেন, সেইখানে হবে আপনার একটা পারফেক্ট এন্ট্রি জোন। তো ভিডিওটা তো লং করলাম না, সেকেন্ডটার একটা পার্ট আসবে যদি আপনারা চান। এটা দেখে যদি আপনারা বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ, এটা দেখে বুঝতে পারবেন ইনশাল্লাহ, আশা করা যায়। আর এই ভিডিওটা দেখার আগে অবশ্যই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে যে আমার আগের ভিডিওটা আছে, প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবেন, তাহলে দেখবেন এটা বুঝতে একদম ইজি হয়ে যাবে। জাস্ট আপনার রাউন্ড নাম্বার মানে এই 2টা কথা মাথায় রাখবেন। রাউন্ড নাম্বার হচ্ছে একটা প্রাইস, ঠিক আছে, একটা প্রাইস হচ্ছে রাউন্ড নাম্বার। রাউন্ড নাম্বার হচ্ছে একটা প্রাইস, ঠিক আছে, কোনো ভাঙা প্রাইস না। একটা রাউন্ড ফিগারের প্রাইস হচ্ছে রাউন্ড নাম্বার। 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম হচ্ছে প্রাইসগুলো যে থাকে, এই প্রাইসগুলো হচ্ছে রাউন্ড নাম্বার, ঠিক আছে। এইগুলাকে রাউন্ড নাম্বারকে সবসময় বায়ার সেলার, যেগুলো হচ্ছে মার্কেট, বায়ার সেলার উপরে চলতেছে মার্কেট সবসময় তাদেরকে কী করে, তাদেরকে মেনে চলে, ঠিক আছে, তাদেরকে সবসময় রেসপেক্ট করে মার্কেট, বুঝতে পারছেন। তো সেটা হচ্ছে আপনার একটা পারফেক্ট এন্ট্রি জোন। আর সাথে আপনি তো অবশ্যই রেজিস্ট্যান্ট এবং সাপোর্টটা ড্র করে দিবেন, মাস্ট বি, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রাউন্ড নাম্বার নিয়ে দ্বিতীয় যে পর্বটা আসবে সেটা আপনারা আবার দেখবেন, সেটা দেখলে আরও ক্লিয়ার হবে আপনাদের। আর যারা বাইনারি একদম পাক্কা বাইনারি বস হতে চান, তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এবং আমার ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্ট আছে, প্রথম ভিডিওটা থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিও দেখা শুরু করে দেন। ইনশাল্লাহ আপনারা বাইনারি অনেক ভালো করতে পারবেন, ঠিক আছে। এটা খুবই একটা রিস্কি প্ল্যাটফর্ম ট্রেডিং, সেখানে আপনারা না বুঝে আসবেন না, বুঝে আসলে লস করবেন, মাস্ট বি। তো আপনারা অবশ্যই আগে নলেজ গেইন করেন, দেন আপনারা এখান থেকে আর্নিং করতে আসছেন। আগে লার্নিং দেন আর্নিং, বুঝতে পারছেন। দ্যাটস ইট, সবাই ভালো থাকেন, সুস্থ